গিবাদ গেল্লা, পরচর্চা, পরনিন্দা, কে খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে বসে থেকে আমাদের চায়ের দোকান গেল। কি বুঝে বলেন? আমি তো এখন দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাই যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড়ি হয়ে গেল, কারবো ভালো লাগে, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? না আপনাদের দেশে নাই নাকি? এটা সত্য। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন। আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, শুনুন না, একটু বসে যান। তো মুসলমান এই থাকবেন তো নাকি আপনারা, না পালাবেন? এই কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। আমি তোলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ উঠেননি। আমি কিন্তু উঠলি বসিয়ে দেবো। আর যুবকদেরকে তো উঠতে দিবই নি। যদি পোশাব চাপে যে এখানে পোশাব করাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, কেন মুরব্বীদের আটকে রাখার একটু অসুবিধা হতে পারে। মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। আর যুবকরা সকালবেলায় পোশাব করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো সুগার, তাই মুসলমানদের দোষ আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? এখনো পর্যন্ত আমাদেরকে মুর্শিদাবাদের বাইরে যখন যায় বলে হুজুর কোথা বাড়ি, বলে মুর্শিদ, মির্জাফরের দেশের লোক গো। দেখো এই গত এই 4 দিন আগে আমাকে এক বর্ধমানের বক্তা বলছে, ও মুর্শিদাবাদের লোক আমরা চিনি নি। আমি যে বলছে কি রে, ও বলছে কি শুনেলাম মুর্শিদাবাদকে লোকে সব পিছিয়ে রেখেছে। তুমি একবারে টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা লিবা মুর্শিদাবাদ আছে। আমরা যদি মনে করি কাউকে ধার করব না, কোন জেনার লোক লিব না, তো মুর্শিদাবাদ দিয়ে চালিয়ে দিব, চালিয়ে চলবে। কিন্তু তোমরা যদি মনে করো যে মুর্শিদাবাদের লোক লিব না, তো তোমাদের বাবারও দিন নেই বর্ধমানের লোক চলতে পারবে। তার প্রমাণ কি? প্রমাণ দিয়ে দিলাম। তখন বলছে তাই তো গো, কথা তো ঠিক ঠিক, মাথা নিচু হয়ে গেল। কিন্তু মুর্শিদাবাদের লোককে হারিয়ে দেওয়ার মতো লোক পশ্চিমবঙ্গের মাটিতে এখনো জন্ম হয়নি বাবা। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায় বা মুর্শিদাবাদের লোক নাই? এই দেখেন গত আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবারে আমি জালসায় ছিলাম মেঘালয়। মাদ্রাসা বুঝে হুজুর একটু কালেকশন করে দিলে হতো না? কেন তোমাদের মৌলবি করলো যে আমি করবো না? না একটু বলেন তো। বাবুজি চাহাজের মুর্শিদাবাদের দুজন এসে বলছে হুজুর কোথা বাড়ি গো, কোথা বাড়ি? ওই যে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? বেলডাঙ্গা। এই তো মাল সব জায়গাতেই থাকে রে। কোথায়? মেঘালয় শেষ প্রান্তে, ওখানে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নাই যে মুর্শিদাবাদের লোক নাই। এ বাবুজি, তাই আমি আপনাদেরকে আজকে একটা বলে দিলাম, কথাটা শুনলেন। আজকে মুসলমানদের দোষ আছে না নাই? আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, কোরআন শুনুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার হুকুম টুকুন মেনে নিবা, আমার দিনকা মেনে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কিসের লেগে বানিয়েছে? জোরে বলুন। দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মান ছিল না, কোনো জ্ঞান, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে তোমাদের কত পরিচয়। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো প্রধানমন্ত্রী, ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মুখ্যমন্ত্রী, আজকে ভালো শিক্ষিত। কিন্তু শোনো বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বললেন খালকাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ সুন্দর
সুন্দর করে তোমাকে তৈরি করলাম, কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো নাই, সেদিন তুমি কর্মচারী করো নাই, সেদিন তুমি কোন রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আল্লাহ বলে তোমার মায়ের মাসিক রক্ত গুলাকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ করে দিলাম এবং তোমার লাভির সঙ্গে তোমার লাভিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদী যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে, তুমি কি খাবে বলো? ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুকা আখরোট খেতে পারবা না, দামি দামি কোনো ভুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার খেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2 খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো একদিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আমার বান্দা জানে মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1 হাতের করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ বললেন বান্দারে, তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও, চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে নাংনা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এ মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে বান্দারে, এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু 2টো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা 2য় চোখ নিয়ে দুনিয়া দেখবে।
আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি দুটো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ দুটো কেন দিলাম তুমি জানো? একটা যদি খারাপ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। কি আল্লাহর কুদরত! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় কুদরত! পৃথিবী এই শরীরের ভিতরে দুটো কিডনি দিয়েছে, এই কিডনি দুটো যদি না থাকতো, আপনি আমি যে দুনিয়ার জমিনে খাবার খায়, পানি খায়, এটাকে সুন্দর করে ছাকনা করে সুন্দর করে বের করে দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। এটা যদি আটকে যেত, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ কোরআনে পাকে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বندگی করো। কিন্তু আমাদের দেশের মানুষ কে কার কথা শুনে আর কে কার কথা মানে, ও নিজেই সশেয়ার নাকি, বুঝেন আপনারা? বলুন। ও মনে করছে আমি একাই 100, কারো প্রয়োজন। হ্যাঁ, মুসলমান দরদি থামেন। আল্লাহু আকবার। ঠিক জায়গাতে ঠিক বুঝতে হবে না, যেখানে সেখানে তার মতো বুঝলে হবে? থামেন আপনি, ওরা বলছেন কেন? আল্লাহু আকবার। দেখো দেনি কেবল তো উঠুন। তাই ভাইয়ের আমার দরদি মুসলমান, যেটা বলছিলাম, আজকে আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে না। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় নাকি? বলছেন আপনারা? না না, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল তার মধ্যে 20টা ভুল আছে না? না, আপনাদের দিকে ভুল কারণ নাই নাকি? সব শিক্ষিত? হ্যাঁ, মুসলমান এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ পড়া হতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুটো করবে দিয়ে দলল মসজিদে, বাজারে, চায়ের দোকানে, গিবাত গেল্লা, পরচর্চা, পর নিন্দা, কে খারাপ কে খারাপ, কারবো খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে হয়ে থেকে আমাদের চায়ের দোকান গেল। কি বুঝতে বলেন? আমি তো এখন 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাইজ যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড় হয়ে গেল, কারবো ভালো লাই, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা? বলুন না, আপনাদের দেশে নাই নাকি? এটা সচা। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন, বসেন, আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, শুনুন না, একটু বসে যাবে তো। মুসলমান এই থাকবেন তো নাকি আপনারা? না পালাবেন? এই কে কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। আমি তোলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ উঠেননি, আমি কিন্তু উঠলি বসিয়ে দেবো। আর যুবকদেরকে তো উঠতে দিবই নি, যদি প্রসাব চাপাতে যে এখানে প্রসাব করাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, কেন? মুরব্বীদের আজকে রাখার একটু অসুবিধা হতে পারে, মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। আর যুবকরা সকালবেলায় প্রসাব করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো সুগার, ডায়াবেটিস, কেন? রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 মার, ফ্রি ফায়ার, পাবজি, গেম, এদিকে খেলেন না নাকি? কি তো তার ডায়াবেটিস হবে না তো কার হবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এ মুসলমান, 12টা ক্ষতি হবে, আমি বলবো তোমাদেরকে, একটু বসো। 12টা ক্ষতি হবে যারা ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো। আর আরেকটা কথা আমি আমাদের দেশের যুবকদেরকে বলে দিই, এই মোবাইলে পাবজি কি জুয়ে খেলা খেলছে, কোটি কোটি টাকার লেগে মারা যাচ্ছে ছেলেবেলে, যুবকরা গলায় দড়ি দিয়ে মরছে, শোধ করতে পারছে না বাপ,
বাপকে বলতে বলতে ভিখারি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে মরছে ছেলেরা। কি মরছে না মরছে না ধরে বলুন। আচ্ছা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, এরা কোরআন শিখে না এবং শিখতেও চায় না। কিন্তু কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, তো একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন বলে না? যদি মৌলভী সাদেক যদি বারবার যদি ভুল ভুল করে যদি ধরিয়ে ফেলে ভুল, তো কালকে মৌলভী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না, এরকম করে মাথা নিচু থাকবে। কেন? যে ভুল ধরে ফেলেছে। আর সাদেক মৌলভী বলে নামাজ পড়তে জানা না, আবার মৌলভীর ভুল ধরতে যায়। আর আমাদের দেশে মুরব্বি এরকম লোক আছে না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? ও কিছু জানে না বা মৌলভীর ভুল ধরার লেগে বসে থাকে। কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। এ বাবা, এই কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার জন্য জান দিই, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিঠে চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বল না কেন? হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে, নাকি বুঝছেন? কথা বলেন না। আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক ওর কাছে বাবজি আল্লাহু আকবার মনে হচ্ছে হিমাম আলানি। হ্যাঁ নাকি? এই কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হারি কিবা ডো। লাইলি মজনু গজল শোনেন না আপনারা? লাইলির প্রেমে মজনু পাগল। লাইলি কি এত কালো, এত কালো। মজনু লোকে যায় তুই কি দেখে ভালোবাসলি ওকে? আরে আমার চোখে যদি তুই লাইলিকে দেখতিস তো মনে হচ্ছে বিশ্ব সুন্দর। একবার দেখ, সুবহানাল্লাহ, মানে চোখে জান লেগে যাই বাবা। গজল আছে না, জাহারে জালাইলি মাওলা এসকের আগুনে, এ আগুন তোরলে বায়নার নীল দরিয়ায় ডুব দিলে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা। আর আমরা পাগল হবে কার জন্য? জোরে বলুন। मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মোহব্বত হবে আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলুন না কেন? আল্লাহর সাথে। তো মৌলভী সাহেবের কাছে যাই না কেন? বাইচান যদি ভুল হয়ে ফেলে, মুরলি চলবে না, মাতাব্বরি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত পায়। কথা কয় না? হ্যাঁ, এরাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, তুই একটু বসেন না, নামাজটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। মৌলবীরেও বলে না। কেন? মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, বেতন ৫,০০০ ৪,০০০, ও মৌলবী কি ওযু করিয়ে নামাজ পড়াবে? নামাজ পড়ে দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ ২৮ তারিখ। ৪,০০০ টাকা বেতন। আল্লাহ কি করব? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? আল্লাহ বলছে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। এ বাবা, নামাজ। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর টাকা পয়সা গনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এমন সেক্রেটারি আছে বাবা, মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, পাট কিনে গোডাউনে লোড করে, সেই লাভ খায়, আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয়। এটা হলো আমানত। আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয়, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না।